হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ মহালয়া উপলক্ষে দেব তার ভক্তদের জন্য একটা বিশাল বড় আপডেট দিয়েছে। গতকাল দেব একটা পোস্ট করেছিল যে আজকে সামথিং একটা বিগ অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে সকাল 11টার সময়। তো সেই অ্যানাউন্সমেন্টটা এসে গেছে এবং এটা হচ্ছে দেব আর প্রসেনজিতের একটা আপকামিং সিনেমা। তোমরা হয়তো জানো এর আগে একটা আপডেট এসেছিলো যে দেব আর প্রসেনজিৎ একসাথে তার একটা বাংলা সিনেমা করছে। তো সেটারই আজকে একটা মোশন পোস্টার রিলিজ হয়েছে এবং তার সাথে ফিল্মটা কবে রিলিজ হবে সেটারও কিন্তু একটা আপডেট এসে গেছে। ফিল্মটার নাম হচ্ছে কাছের মানুষ এবং এটা আজকে একটা মোশন পোস্টার রিলিজ করেছে, যেখানে কাস্টিং আমরা দেখতে পাচ্ছি দেব আর প্রসেনজিৎ আছে এবং তার সাথে ঈশা সাহাও কিন্তু ফিল্মটার মধ্যে আছে। এবং এই ফিল্মটা হচ্ছে গ্রীষ্মের 2022-এ রিলিজ হবে। তো আজকে যে মোশন পোস্টারটা রিলিজ হলো, মোশন পোস্টারটা দেখে কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দেব আর প্রসেনজিৎ তার একটা রেল লাইনে বসে আছে এবং সেই রেল লাইন দিয়ে একটা ট্রেন আসছে। এবং তোমরা যদি এখানে দেখো, দেবের ক্যারেক্টারটা বয়স হয়তো খুব সম্ভবত 30-35-এর মধ্যে এরকম হতে পারে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি প্রসেনজিৎ চ্যাটার্জি ক্যারেক্টারটা খুব সম্ভবত হয়তো বিবাহিত হবে বা সেরকম একটা ফেজ দিয়ে হয়তো যাবে এবং ক্যারেক্টারটার বয়স খুব সম্ভবত হয়তো 45 থেকে 50 এরকম হয়তো হতে পারে। এবং যেভাবে এখানে পোস্টারটা সাজানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি দেব আর প্রসেনজিৎ যেভাবে তারা পোজ দিয়ে বসে আছে, আমার মনে হয় ফিল্মের প্রেডিকশানটা আমি দিচ্ছি স্টোরিটা যেরকম হতে পারে, এটা আমি সম্পূর্ণ তোমাদের সাথে আমার মতামতটা শেয়ার করছি। সেটা হচ্ছে এরকম হয়তো হতে পারে যে কোনো একটা ট্রেন জার্নিতে হয়তো দেব আর প্রসেনজিতের হয়তো একসাথে দেখা হবে। তারা হয়তো খুব সম্ভবত একটা কম্পার্টমেন্ট হয়তো শেয়ার করবে এক গন্তব্যে যাওয়ার জন্যে এবং সেই ট্রেন জার্নিতেই হয়তো প্রসেনজিৎ আর দেব নিজেদের কাহিনিটা হয়তো তারা শেয়ার করবে, তাদের লাইফ স্টোরির ব্যাপারে বা তাদের কিছু যদি পাস থাকে। এবং খুব সম্ভবত হয়তো দেব প্রসেনজিতের যে লাইফ স্টোরিটা থাকবে সেটা হয়তো রিলেট করতে পারবে বা হয়তো কানেক্ট করতে পারবে, যার জন্যই হয়তো ফিল্মটার নাম দিয়েছে কাছের মানুষ, যেটা আমার দেখে মনে হলো পোস্টারটা যেভাবে সাজিয়েছে। তো এবার এখানে ব্যাপারটা হচ্ছে যে প্রসেনজিতের যে ক্যারেক্টারটা থাকবে, যে লাইফটা দিয়ে তিনি যাবেন, সেটা হয়তো দেব খুব সম্ভবত অনুভব করতে পারবে, তিনি হয়তো বুঝতে পারবেন যে ফেস দিয়ে এখানে যাচ্ছে। তো সেটাই হয়তো এই ফিল্মটার মধ্যে দেখানো হতে পারে, যেটা আমার অবভিয়াসলি পোস্টারটা দেখে মনে হলো। এবং তাছাড়া দুজনের যে পোস্টটা দিয়েছে এখানে একটু এইটুকু দেখে বোঝা যাচ্ছে যে হয়তো প্রসেনজিৎ চ্যাটার্জি নিজের গল্পটা বলার পর তিনি হয়তো পজ নিয়েছেন এবং দেব হয়তো ভাবছে যে তিনি কী শুনছেন, তিনি যেটা শুনছেন তার সাথেও হয়তো সেরকমই কিছু একটা ঘটে চলেছে বা হয়তো তিনি সেটা হয়তো ফেস করছেন, সেরকমই আমার এখানে কিন্তু দেখে মনে হলো। এবং পোস্টারটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বেশ ভালো ছিল। ওভারঅল বলা যেতে পারে এখানে যে কাস্টিংটাও কিন্তু বেশ ভালো রেখেছে। এবং ব্যাপার হচ্ছে ফিল্মটা ডিরেক্টর প্রতীকৃত বসু এর আগে মানে যেরকম সিনেমা বানিয়েছে এটা তো পুরোপুরি ভিন্ন ধারার একটা ছবি হয়তো হতে চলেছে। এবং ঈশা সাহার রোলটা কীরকম হতে পারে সেটা একটা দেখার ব্যাপার, সেটা আমার মানে জানার একটু আগ্রহ আরও বেড়ে গেছে। বাট ওভারঅল বলতেই হবে যে ফিল্মের কাস্টিং কিন্তু বেশ দুর্দান্ত এবং দেব আর প্রসেনজিৎকে আমরা একসাথে মানে সেই জুলফিকার ককপিটের পর আবার তাদেরকে স্ক্রিনে দেখতে পাবো। এবং এই ফিল্মটাতে তাদের দুজনেরকে একটা টাইম মেয়ে থাকবে, পুরো ফিল্মে হয়তো তাদেরকে অনেকটা স্ক্রিন প্রেজেন্স দেওয়া হবে একসাথে, হয়তো এক ফ্রেমে দেখাটা খুবই একটা মানে সৌভাগ্যের ব্যাপার বলা যেতে পারে। তো দুই প্রজন্মের দুই বড় সুপারস্টার মিলে একটা ফিল্ম করছে, এটা খুবই একটা বড় ব্যাপার। এবং 2022-এর করোনা সব কিছু ঠিকঠাক থাকলে এটা কিন্তু গ্রীষ্মে রিলিজ হবে। তো আমার পোস্টারটা দেখে যে স্টোরি প্রেডিকশানটা মনে হচ্ছিল আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এবার তোমরা জানিও তোমাদের পোস্টার দেখে কী মনে হচ্ছে, কীরকম গল্প হতে পারে অবশ্যই জানিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।